প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমি আলোচনা করব। শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? তোমরা শিখতে পারবে হিসাব বিজ্ঞান সম্পর্কে জানবে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে জানবে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানবে, হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে জানবে। হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করাকে হিসাব বিজ্ঞান বলে। লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাবরক্ষণ ও লেনদেনের প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং তথ্য সরবরাহকে হিসাব বিজ্ঞান বলে। সামগ্রিকভাবে যদি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা দেখি তাহলে এরকম হয়: হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য প্রক্রিয়া যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলোকে শনাক্ত করে এবং লিপিবদ্ধ করে, এবং যার সাহায্যে নির্দিষ্ট সময় শেষে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ ক্ষতি, সম্পদ, দায় ইত্যাদির পরিমাণ জানা যায় এবং বিভিন্ন ব্যবহারকারীর নিকট তা জ্ঞাপন করে বা উপস্থাপন করে তাকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে চারটি স্তরে ভাগ করা যায়। এক নম্বর হলো আদি যুগ বা উন্নয়ন পর্ব, 1494 সালের পূর্ব পর্যন্ত। তোমরা জানো 1494 সালে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি একটি গ্রন্থ আবিষ্কার করেন। তার পূর্বে হিসাব রক্ষণের জন্য সুস্পষ্ট কোনো গাইডলাইন ছিল না। 1494 সালে তিনি যখন বইটি লেখেন এবং প্রকাশ হয়, তারপরে হিসাব বিজ্ঞান একটা সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে চলে আসে। ঠিক 1494 সালের পূর্ব পর্যন্ত যে যুগটা ছিল, সেই যুগটা ছিল আদি যুগ বা উন্নয়ন পর্ব। দ্বিতীয় যুগ বা প্রাক বিশ্লেষণ যুগ, এইটা হচ্ছে 1494 থেকে 1800 সাল পর্যন্ত। তৃতীয় যুগ বা বিশ্লেষণ পর্ব 1800 থেকে 1950 সাল পর্যন্ত। চতুর্থ ধাপটা হচ্ছে বর্তমান যুগ বা আধুনিক পর্ব, 1950 সাল থেকে পরবর্তী, অর্থাৎ বর্তমান আজ অবধি পর্যন্ত আধুনিক পর্ব চালু আছে। এখানে আমরা কি দেখতেছি? একটা ছবি দেখতেছি। তোমরা কি বলতে পারো এই ছবিটা কার? এই ছবিটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। দেখো, হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞান সম্পর্কিত তার প্রথম গ্রন্থের নাম সুমা দি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা।
এই বইটি অর্থাৎ সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা বইটি 1494 সালে ইতালীয় ভাষায় ইতালিতে সর্বপ্রথম প্রকাশিত হয়। অর্থাৎ লুকা পেসিওলি উনি ইতালীয় নাগরিক ছিলেন, ইতালিতে তিনি জন্মগ্রহণ করেন। বইটিতে মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হিসাবে স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রথম আলোচনা করা হয়। বইটিতে মোট 5টা অংশ ছিল। একটা অংশের নাম ছিল অ্যাকাউন্টেন্সি। এই অ্যাকাউন্টেন্সিতেই তিনি দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধারণা দেন। যেহেতু হিসাব বিজ্ঞানের তিনি প্রথম ধারণা দেন হিসাব নিকাশের বিজ্ঞানসম্মতভাবে, তাই তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। বইটি প্রকাশের পূর্বে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হতো, যা ছিল অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ, অর্থাৎ যে যার মতো করে হিসাব রাখত। দুতরফা দাখিলা পদ্ধতি চালু হওয়ার পর সবাই একটা পদ্ধতিতে হিসাব রাখে। হিসাব বিজ্ঞানের কাজটি মূলত 3টি ভাগে ভাগ করা যায়, যথা লেনদেন লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ, তথ্য সরবরাহ। অর্থাৎ কোনো একটা লেনদেন ঘটার সাথে সাথে আমরা সেটা লিপিবদ্ধ করি। তারপর প্রক্রিয়াকরণ হচ্ছে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট পক্ষ বলতে কাদের বোঝানো হয়েছে? মালিক, কর্মচারী, সরকার, জনগণ, ভোক্তা, শ্রমিক সংঘ, তাদের নিকট তথ্য উপস্থাপন করা হয়। পাওনাদার, দেনাদার, তাদের নিকট। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মূলত 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য আর একটা হচ্ছে সহায়ক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞান মূলত একটি সেবাধর্মী কর্মকাণ্ড। এর কাজ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী সম্বন্ধে আর্থিক প্রকৃত সংখ্যাত্মক তথ্য প্রদান করা, যা বিভিন্ন বিকল্প কার্যপন্থা হতে যুক্তিসঙ্গত পছন্দের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হল সঠিক ও যথার্থ হিসাব তথ্য আগ্রহী পক্ষসমূহকে প্রদান করা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলো। মৌলিক উদ্দেশ্য, আমি শুরুতেই বলেছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য, একটা হচ্ছে সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক ও সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞান লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে জাবেদা এবং স্থায়ীভাবে খতিয়ানি সংরক্ষণ করে। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই কোনো নির্দিষ্ট সময়ান্তে তার আর্থিক কার্যাবলী ফলাফল জানতে আগ্রহী। হিসাব বিজ্ঞান এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। নির্দিষ্ট সময়ান্তে মোট লাভ বা মোট ক্ষতি, নেট লাভ বা নেট ক্ষতি এবং কারবারের মোট সম্পত্তি ও দায় আর্থিক বিবরণী ও আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায়। মুনাফাভোগী প্রতিষ্ঠানের আয় ও আয় ব্যয় বিবরণীর মাধ্যমে জানা যায়। একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের দেনা পাওনা, সম্পদ ও দায় তথা সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। নির্দিষ্ট সময়ের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। উৎপাদনমুখী প্রতিষ্ঠান প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করে। হিসাব বিজ্ঞানের এর শাখা পণ্যের ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যয় বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। আধুনিক হিসাব বিজ্ঞানের অন্যতম শাখা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হিসাব তথ্যসমূহকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবস্থাপকের চাহিদা মোতাবেক হিসাব উপস্থাপন করে, যা তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, ফলাফল মূল্যায়ন ও অন্যান্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এইগুলো হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য। এখন আমরা হিসাব বিজ্ঞানের সহায়ক উদ্দেশ্যগুলো জানব।
সহায়ক উদ্দেশ্য। সহায়ক উদ্দেশ্য হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী স্থায়ীভাবে লিখিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হিসাব বিজ্ঞানের অন্যতম সহায়ক উদ্দেশ্য। সঠিক ও সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করে সেই লিপিবদ্ধকৃত লেনদেনগুলোর ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে আয় বৃদ্ধি করা। একটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেট প্রস্তুতের জন্য যে তথ্য ও উপাত্ত প্রয়োজন তা সরবরাহ করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আয়কর, বিক্রয় কর ইত্যাদি সম্পর্কে বিস্তৃত বিবৃতি প্রস্তুত করতে সাহায্য করে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের তথ্য থেকে আয়কর নির্ধারণের জন্য আয় বিবরণী তৈরি করা হয়। দুর্নীতি, জুয়াচুরি, তহবিল তছরূপ প্রভৃতি রোধ করে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মতো দায়িত্ববোধ ও মূল্যবোধ সৃষ্টি করা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক। তাহলে উপর্যুক্ত আলোচনা হতে বলা যায়, প্রতিষ্ঠানের লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ এবং লিপিবদ্ধকৃত লেনদেন থেকে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করে ভবিষ্যৎ নীতি নির্ধারণে সাহায্য করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। সুতরাং দেখা যায়, লেনদেন সমূহের স্থায়ী হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ অন্যান্য আগ্রহী পক্ষসমূহকে তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সঠিক হিসাব তথ্য প্রদান করাই হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। একের মনোভাব অপরের কাছে প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। সব প্রাণী পরস্পরের মধ্যে ভাব প্রকাশের জন্য বিভিন্ন প্রকার আকার, ইঙ্গিত, সংকেত এবং বিচিত্র রকমের শব্দ ব্যবহার করে থাকে, যার অর্থ মানুষের বোধগম্য নেই। যে সংবাদ জ্ঞাপন করে এবং যে সংবাদ গ্রহণ করে, উভয়ের কাছে ইঙ্গিত, সংকেত এবং শব্দ যদি বোধগম্য হয়, তবে তাকে বলা হয় ভাষা। প্রত্যেক ভাষার পৃথক পৃথক বর্ণমালা আছে। বর্ণমালা ছাড়াও সংখ্যা, রেখা, চিত্র প্রভৃতি বিভিন্ন প্রকারের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভাষায়। যেসব বর্ণমালার সাংকেতিক চিহ্ন, রেখা, চিত্র প্রভৃতির সঙ্গে যার পরিচিতি আসছে, সেই ভাষা বুঝতে পারে, অন্যের পক্ষে সে ভাষা বোঝা সম্ভব নয়। আর্থিক ঘটনা সম্পর্কে মনের ভাব প্রকাশ করার জন্য হিসাবকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাই হিসাবকে বলা হয় একটি ভাষা, যে ভাষার সাহায্যে অর্থ সংক্রান্ত কাজকর্ম সম্পর্কে একে অপরের কাছে মনোভাব প্রকাশ করতে পারে। প্রত্যেক ভাষায় যেমন বর্ণমালা থাকে, শব্দ, সংকেত, চিহ্ন, প্রতীক ইত্যাদি ব্যবহার করা হয়, তেমনি হিসাব ব্যবস্থায় তার নিজস্ব শব্দ, সংকেত, প্রতীক, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয়। হিসাব রক্ষক অর্থাৎ হিসাব সংক্রান্ত সংবাদ প্রেরক এবং সংবাদ গ্রাহক অর্থাৎ হিসাব ব্যবহারকারী প্রত্যেকেই এ ভাষা বোঝে। যে কোনো ভাষার বর্ণমালা, শব্দ, সংকেত, প্রতীক ইত্যাদির অর্থ যে বুঝে, একমাত্র সেই একটি হিসাবের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে। যেমন ডেবিট, ক্রেডিট, জার্নাল প্রভৃতি শব্দ বিশেষ বিশেষ ছক, তালিকা, বিবৃতি প্রভৃতি সংকেত এবং প্রতীক হিসাববিদ্যায় ব্যবহার করা হয়। এসব শব্দ, সংকেত এবং প্রতীকের অর্থ যাদের জানা নেই, তাদের পক্ষে একটি হিসাবের অর্থ বোঝা সম্ভব নয়। তাই হিসাবকে অর্থনৈতিক কাজকর্মের ভাষা বলা হয়। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেই বাড়ির কাজটা করবে। বাড়ির কাজটা হচ্ছে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? আমি এরই মধ্যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করেছি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুই ভাগে আমি ভাগ করেছি: মৌলিক উদ্দেশ্য, সহায়ক উদ্দেশ্য।
তোমরা সেটা ভালোভাবে পড়বে। তাছাড়াও হিসাব বিজ্ঞান কাকে বলে, ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের জনক, দ্রুতর দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করেছেন, তার বইটির নাম, এই বিষয়গুলোও তোমরা আলোচনা করবে, পড়াশোনা করবে, বাসায় জানতে চেষ্টা করবে। আমার এই স্লাইডে আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই করে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত থেকে নিয়মিত অনলাইন ক্লাস করো। ধন্যবাদ সবাই।